আসসালামু আলাইকুম বন্ধুরা, সুহানাস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ছোট ইলিশের মাথা দিয়ে পুঁই শাকের একটি নতুন রেসিপি। শাক তোলার জন্য চলে এসেছি সকাল সকাল আমার ছাদ বাগানে। কয়েকটা শাকের ডাঁটা পুঁতে দিয়েছিলাম, তা থেকে বেশ কি সুন্দর গাছ বার হয়েছে। আজকে এই শাকগুলো দিয়ে আমি আজকে রেসিপিটি বানাবো। চলুন এবার এক এক করে গাছের ডগগুলো কেটে নিই। গাছটা আমার খুব বেশি বড় নয়, খুবই ছোট্ট একটি গাছ, তা থেকেই কয়েকটা ডাঁটা বার হয়েছে, সেগুলো আস্তে আস্তে আমি কেটে নেব। এই যে গাছটা দেখছেন, এটা আমার বীজ থেকে বার হয়েছে। এই গাছটা বেশ বড় হয়েছে। এখান থেকেও আমি 2-3টে ডগা ও কিছু পাতা ছিঁড়ে নেব। শাকগুলো আমার পাড়া হয়ে গিয়েছে। এবারে চলুন ফিরে যাই রান্নাঘরে। শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নেব। শাকগুলো আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা রেখেছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়া, আর আগে থেকে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো। চলুন এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল, আর দিয়ে দিলাম ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা। পেঁয়াজটা অল্প একটু লাল হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ জিরা গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে সব কিছু মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে বলে দিই বন্ধুরা, আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেব ওই 1/2 চামচের মতো আদা ও রসুন বাটা, দিয়ে আবারও অল্প একটু মশলাটা কষিয়ে নেব। ওই কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এখানে আমি ছোটো ইলিশের মাথা দিয়ে আজকে রান্নাটা করছি। দিয়ে অল্প একটু করে জল দিয়ে খুব ভালো মতো করে মশলার সঙ্গে মাছের মাথাগুলো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পুঁই ডাঁটা ও মিষ্টি কুমড়াগুলো, দিয়ে খুব ভালো করে মাছের মাথার সঙ্গে কষিয়ে নেব। ডাঁটা ও মিষ্টি কুমড়াটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মাঝে অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো মতো করে আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো তরকারিতে দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা বন্ধ করে 1-1.5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা খুলে একবার ভালো মতো করে একসঙ্গে সব কষিয়ে নেব। কিছু একসঙ্গে খুব ভালো মতো করে একটু কষিয়ে নিয়েছি প্রায় 1-1.5 মিনিট ধরে। এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা জল, যাতে ডাঁটা এবং মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যায়, সেরকম আন্দাজ বুঝে আমি একটু জল দেব। জল দিয়ে এবার ঢাকনা বন্ধ করে ডাঁটাটা সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর এবার ঢাকনা খুলে দেখব তরকারিটা আমার কতটা হয়েছে। হ্যাঁ, প্রায় আমার তরকারিটা হয়েই এসছে। আমার ডাঁটা এবং মিষ্টি কুমড়াটা প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে, তবে এই তরকারির মধ্যে এখনও কিছুটা জল আছে। এই তরকারির মধ্যে কিন্তু আমি একেবারেই ঝোল রাখবো না, অল্প আঁচে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। দেখুন, আমি প্রায় 2 মিনিটের মতো অল্প আঁচে বসিয়ে আমি তরকারির ঝোলটাকে একেবারে কমিয়ে নিয়েছি। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে তরকারির মধ্যে কিন্তু একেবারে আর কোনো ঝোল নেই।
এবার আমি খুব ভালো মতো করে একসঙ্গে আবারও কষিয়ে নেব। পুঁই শাকের রান্না করতে তেমন বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যেই রান্নাটি হয়ে যায়। আর গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করেন না কেন, সে তরকারির স্বাদ কিন্তু একেবারেই খুব সুন্দর হয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।